আসসালামু আলাইকুম। আমি প্রফেশনালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। লম্বা সময় ধরে টেক্সটাইল সেক্টরের সাথে থাকার কারণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলেন, সারাউন্ডিং যারা আছে মোটামুটি টেক্সটাইলের সাথে সম্পৃক্ত যারা তাদের সাথেই ওঠা বসা। তো আমি মনে হচ্ছে আমার কিছু কথা বলা উচিত টেক্সটাইল জব মার্কেট প্লাস যারা জব খুঁজতেছেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় নক করেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফোন টেক্সট, অনেকে অফিসে আসে দেখা করে, অনেকের সাথে বাইরে বসি। তো সব কিছু মিলে আসলে আমার সামাজিক দায়িত্ববোধ থেকে মনে হচ্ছে কিছু কথা বলা উচিত। আমরা এই সেক্টরে যারা কাজ করি লম্বা সময় ধরে, যাদের কেরিয়ার এই সেক্টরে, স্পিনিং, ওয়েভিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, মানে যে 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 ডিপার্টমেন্টেই আছি, আমাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে আমরা যেসব এরিয়াগুলোয় কাজ করি এর বাইরে আমাদের চিন্তা করার সুযোগ খুব কম হয়, বা আমরা সুযোগ নেই না, বা আমরা চিন্তা করি না। আমাদের চিন্তা করার গণ্ডি অনেকটা বা সীমিত আমার মনে হয়। এইটা হয়তো প্রোডাকশানে যারা আছি, প্রোডাকশানের প্রেশার বলেন বা জব এনভায়রনমেন্ট বলেন, সব কিছু মিলে হয়তো আমাদের হয়ে ওঠে না, বা আমরাই একটু অলস, বা আমরা আউট অফ দ্য বক্স আমরা চিন্তা করি না। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ছোট ভাই, মানে কলিগ যারা ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছি একসাথে, বা বিভিন্ন মাধ্যমে পরিচিত অনেকেই জবের জন্য নক করেন বা জব খুঁজেন। আমি দুইটা প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি। একটা হচ্ছে বাংলাদেশ জব মার্কেট এবং আপনার জব খোঁজার যে প্রসিডিউর। যে ভাইটা স্পিনিংয়ে জব করে, বা যে ভাইটা ডাইংয়ে জব করে, বা যে ভাইটা উইভিংয়ে জব করে, আমরা প্রোডাকশান যখন লিড করি বা প্রোডাকশানে যখন ছিলাম, বা প্রোডাকশান থেকে আমাদের ওঠা, তো প্রোডাকশানে থাকাকালীন সময়ে আমার মনে হয় প্রোডাকশন প্রেশার বা জব এনভায়রনমেন্ট সব কিছু মিলে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে গণ্ডি, এর বাইরে আসলে আমরা চিন্তা করি না, চিন্তা করা হয়ে ওঠে না। তো আমার মনে হয় আমাদের নির্দিষ্ট যে একটা চিন্তাভাবনা, এর বাইরে থেকে চিন্তা করা উচিত। যে জন্য আমার আসলে এই কথা বলা। আমি আসলে এভাবে কথা বলতে ইউজড টু না, বা আমি এর আগে কখনো কোনো ভিডিও বা কোনো লাইভ বলেন, কোনো কিছুতেই আমি কখনো কথা বলি নাই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা স্পেলিং মিস্টেক বা কোনো ধরনের ভুল আপনারা পান, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কথা বলার উদ্দেশ্য মেইনলি পয়েন্ট দুইটা। একটা হচ্ছে আমাদের আউট অফ দ্য বক্স কীভাবে আমরা জব খুঁজতে পারি বা কীভাবে চিন্তা করতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। আমি কিছু অনেক লোকজনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছি। এর মধ্যে আমি একটা এক্সাম্পল যদি দেই, যে এক ভাই আমাকে ফোন করছে যে উনি ডাইংয়ে জব করে, ওনার একটা জব দরকার, এবং সেটা উনি চাচ্ছে সেটা ডাইংই হইতে হবে। এইখানটায় আমার একটা দ্বিমত যে ভাই, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনি লম্বা সময় ধরে আপনার কেরিয়ার এখানে, ঠিক আছে, আপনি বেসিক্যালি বা আপনি ফার্স্ট আপনি ট্রাই করবেন আপনার ডাইং, বাট আপনার চিন্তাভাবনা যেন শুধু ডাইং কেন্দ্রিক না হয়। বা আপনি স্পিনিংয়ে জব করেন, আপনার চিন্তাভাবনা যেন শুধু স্পিনিং কেন্দ্রিক না হয়। আমাদের বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভালো জব মার্কেট আছে। হ্যাঁ, সেই সাথে অনেক লোকজন এখন বের হচ্ছে, অনেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি,
বাহির থেকে লেখাপড়া করে আসতেছে ছোটো ভাইরা, তো অনেক লোকজন বের হচ্ছে প্রতিনিয়ত। জবের চ্যালেঞ্জ আছে, বাট আপনার যে একটা লম্বা কেরিয়ার, আপনি যে এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করছেন, আপনার এইটা দিয়ে শুধু ডাইং কেন্দ্রিক চিন্তা না করে আমি বলতে চাচ্ছি যে আপনার আরও একটু চিন্তা ভাবনার বাহিরে থেকে আরও কিছু চিন্তা করার সুযোগ আছে। যেমন আপনি যদি দেখেন বাংলাদেশে অনেক ভালো কিছু কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল অনেক কোম্পানি আছে, তারপরে গ্লোবাল জব মার্কেট আছে। তো আমরা শুধু আমি ডাইংয়ে জব করি মানে আমার ডাইংয়ে জব করতে হবে বা আমার ডাইংয়ে জব খুঁজতে হবে, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। যেমন আমি ডাইংয়ে জব করি মানে আমার যে লম্বা একটা কেরিয়ার, আমি ডাইংয়ে জব করছি এতদিন, অলমোস্ট 10-15 বা 20 বছর, যাই হোক আপনি যতদিন জব করছেন আপনার এই এক্সপিরিয়েন্সটাকে আপনি অন্যভাবে কাজে লাগাইতে পারেন। আপনার অনেক জব সার্কুলার থাকে যেখানে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। আপনি আপনার কোয়ালিটি আপনি যাচাই করতে পারেন যে আপনি আসলে ডাইংয়ের বাইরে কিভাবে আপনি নিজেকে আরও মেলে ধরতে পারেন, বা বাংলাদেশের তথা গ্লোবালি আপনি কিভাবে আরও লিড করতে পারেন। আপনার সেই স্কিল আছে, বাট প্রবলেম হচ্ছে আমরা প্রথম থেকেই এই যে ডাইং কেন্দ্রিক বা স্পিনিং কেন্দ্রিক বা উইভিং কেন্দ্রিক যে একটা চিন্তাভাবনা, এর থেকে আমরা বের হই না, বা এর থেকে বের হওয়ার আমাদের মানসিকতা কম। আপনি দেখেন যে গ্লোবাল জব মার্কেটে আমাদের মুভমেন্ট খুবই কম আমার মনে হয়। আমরা আমাদের এক্সপিরিয়েন্সকে নিয়ে সেখানে আমরা কাজে লাগাইতে পারি, এবং বাংলাদেশে অনেক ভালো কোম্পানি আছে যারা টেকনিক্যাল বিভিন্ন সময়ে তারা এক্সপিরিয়েন্স লোকজন হায়ার করে, বা তাদের এক্সপিরিয়েন্স লোকই দরকার হয়। হ্যাঁ, সেটা হইতে পারে আপনার ফ্যাব্রিক্স, ইয়ার্ন, ডাইস, কেমিক্যালস, মেশিনারিজ, বিভিন্ন পোর্ট আছে, বিভিন্ন ধরনের জবের অপরচুনিটি আছে। বাট আমাদের যেটা করা উচিত, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হচ্ছে, আমাদের আরেকটু চোখ কান খোলা রেখে ফরওয়ার্ড হওয়া উচিত। আমি যে শুধু ডাইংয়েই জব করতে হবে বিষয়টা মোটেই এমন না। আমি কিছু ভাইদের দেখছি যাদের স্কিল কোয়ালিটি যথেষ্ট ভালো, বাট চিন্তা ভাবনা থেকেই তারা বের হয় না যে আমার যে এই সেক্টরের বাইরে বা এর বাহির থেকে চিন্তা করার সুযোগ আছে বা বাহিরে আমাদের স্কোপ আছে, সেইটাই আমরা কাজে লাগাই না। অনেক সময় আমাদের কাছে স্কোপ আসে, আমরা নেই না বা ভয় পাই। আবার অনেক সময় নিজের স্কোপ ক্রিয়েট করে নিতে হবে। আপনাকে কেউ সবসময় আপনার সুযোগ তৈরি করে দিবে না, আপনাকে তৈরি করে নিতে হবে। যেমন আমি কোয়ালিটি ডিপার্টমেন্টের কিছু ভাইদের দেখছি, আমি সিনিয়র জুনিয়র অনেকেই দেখছি যারা মানে দে হ্যাভ এনাফ knowledge about quality, but they don't search their job in any multinational or any testing laboratory or global any source. মানে এদের আমাদের চিন্তাভাবনা এরকম যে আমরা শুধু এই যে টেস্টিং করি বা ফ্যাক্টরিতে জব করতেছি, এটা করি আমাদের কাটাইতে হবে বা এটাই আমাদের জব, এরকমটা অনেক সময় আমরা চিন্তা করি, এবং এইটাই কমন। এর বাইরে চিন্তা করার সংখ্যা খুবই কম আমার মনে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে নক করে, তো এই জন্য মেনলি কথা বলা, যে ভাইটা ডাইংয়ে জব করে তার হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে, তার টেকনিক্যাল নলেজ ভালো, এখন শুধু তার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করলে আশা করি সে একটা ভালো অবস্থানে যেতে পারে, আমার বিশ্বাস। এবং কোথায় কোথায় ডেভেলপ করতে হবে সেটা আপনাকেই কিন্তু খুঁজে বের করতে হবে, কারণ আপনার দুর্বলতাটা আপনিই জানবেন। অন্য কেউ কিন্তু আপনাকে বলে দিবে না যে তোমার এইখানটায় তুমি ডেভেলপ করো বা এইখানটায় তোমার আরেকটু ইমপ্রুভ করতে হবে, বিষয়টা কিন্তু এমন হবে না, আপনাকেই কিন্তু সেটা করে নিতে হবে। এবং আরেকটা কমন প্র্যাকটিস দেখছি আমি যখন মানে প্রোডাকশনে যারা লিড করে,
এদের মধ্যে একটা জড়তা কাজ করে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি। পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে আমার সাথে ছিল। আম মানে সে ট্যালেন্ট ছেলে। তাকে আমি একটা বিষয় ডেকে বললাম যে, আমাদের একটা এরকম একটা কমপ্লেইন আসছে, তুমি এটার উপর একটা মেইল করো।" তো আমি জানি তার সেই মানে ক্যাপাবিলিটি আছে। সেই মেইলটা এনাফ ক্যাপাবল সে মেইলটা লেখার জন্য, বা মেইলটা করে দিতে পারবে সে। আমার চেক না করলেও হবে। বাট সে লজ্জা পাচ্ছে। সে লজ্জা পাচ্ছে মানে সে কাজটা করতে চাচ্ছে না। বাট আমি জানি সে এটা চাইলে সে করতে পারে। তার ওই ক্যাপাবিলিটি আছে। কিন্তু সে করবে না বা সে করে নাই। মানে সে লজ্জিত, সে লজ্জা পাচ্ছে বিকজ সে এই ধরনের কাজের সাথে ইউজ টু না। সে শুধু প্রোডাকশন লিড করতেছে, শিফটে লিড করতেছে, শিফট লিডার বা একটা শিফটের দায়িত্বে আছে। ওই শিফট পর্যন্ত তার একটা যে গণ্ডি। অথচ সে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে টেক্সটাইলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। এরপরে সে ৩-৪ বছর তখন জব করে ফেলছে। তার মানে তারপরও তার এই যে একটা জড়তা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হইলে আমাদের স্কোপ বাড়বে, আমার বিশ্বাস। এবং কমিউনিকেশন স্কিল অনেকে ভালো মেইল লিখতে পারে বা সে জানে সে পারে, বাট তার ওই ইয়াটা নাই, তার ওই স্কোপটা নাই। এজন্য সে কি করে, সে তার মানে গণ্ডির মধ্যে থেকে বের হইতে চায় না, বা সে লজ্জিত ফিল করে। এরকম কিছু প্রবণতা আমাদের মধ্যে কমন, যেটা থেকে বের হওয়া উচিত।